হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পল লাইফ হ্যাপি লাইফ। আবারও ফার্স্টে বলে দিই, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর পাশে বেল আইকনটাকে ক্লিক করে দেবে। রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি। তো সবাই আসছে উল্টোডাঙাতে, তো ওখানেই মিট করবো। তারপর দেখি কোন দিকে যাওয়া যায়। চলো। ঠাকুর দেখবো বলে সকাল সকাল স্নান টান করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। আর সবাই বলছিল দুর্গাপুজোতে নাকি খুব বৃষ্টি হবে, কিন্তু আমি তো দেখলাম প্রচণ্ড রোদ্দুর উঠেছে আর এত গরম পড়েছিল যে গা জ্বালা করছিল। কিন্তু ঠাকুরটাও দেখতে হবে, সেই জন্য রোদ্দুরে সানগ্লাস ছাতা নিয়ে বেরিয়ে পড়লাম। প্রথম গেলাম আইডিটলা সার্বজনীনে। তো ওখানে ঠাকুরটা দেখলাম, আর ভেতরটা এতটাই অন্ধকার লাগছিল, কারণ এতটা রোদ্দুর থেকে গিয়ে হঠাৎ করে ভেতরে ঢুকেছি, পুরো অন্ধকার লাগছিল, চোখে কিছু দেখতেই পাচ্ছিলাম না। তো আস্তে আস্তে একটু ঠিক হলো। তারপরে দেখলাম এত ভিড় লোকের, মারাত্মক ভিড়। আর এখানে লাইভ পারফর্মার্সরাও ছিল, যারা মুখাভিনয় করে তারাও এখানে ছিল। তো ওরা নানা রকম অ্যাক্টিং করছিল, তো ওটাও বেশ দেখে ভালো লাগছিল। নেক্সট চলে গেলাম কুমোরটুলি সার্বজনীনে, কুমোরটুলি পার্কে, কুমোরটুলি সার্বজনীন না, কুমোরটুলি পার্কে গেলাম। তো ওখানে গেলাম, ওখানে থিমটা বেশ অদ্ভুত, মানে ঝরে যাওয়া পাতা দিয়ে সেটাকে নানা রকমভাবে ডিজাইন করে ডেকোরেট করে এই প্যান্ডেলটা তৈরি করেছে। তো সকালবেলা রোদ্দুরের এত তাপ, একটু রোদ্দুরটা কম থাকলে আর একটু বেশ ভালোভাবে এনজয় করতে পারতাম, কিন্তু ঠিক আছে, দুর্গাপুজো তো বছরে একবারই আসে, এই রোদ্দুর বৃষ্টি এগুলো উপেক্ষা করেই ঠাকুর দেখতে লাগে। আর এখানে ঠাকুরটাও বেশ ভালোই করেছিল, সব জায়গার ঠাকুরই ভালোই করে, আলাদা করে কিছু বলার নেই। নেক্সট আমরা চলে গেলাম বাগবাজারে। বাগবাজারে এখানে একটা বড় মেলা বসে, আমরা সবাই জানো, আলাদা করে কিছু আর বলার নেই। চলে এসেছি বাগবাজারে, এখানে মেলাও বসে গেছে। আর এই ছিল বাগবাজারের প্যান্ডেলটা, কিছুটা সাউথের মন্দিরের মতন লাগছিল আমার, দক্ষিণের যে মন্দিরেরগুলো হয় কিছুটা ওরকমই লাগছিল। তো বাকি আমি থিমটা পুরোটা ক্লিয়ার আমি বুঝতে পারিনি, তাই আমি ডিটেলস আমি অত বলতে পারবো না। তো এবার যাচ্ছি ঠাকুর দেখার জন্য। ভিড়টা দেখতে পাচ্ছ, মানে ওই সকালবেলাতেও এত ভিড়। আর এখানে ঠাকুরটা ছিল একচালা ঠাকুর, সাবেকি ঠাকুর একটা। আর এখানে সকাল থেকেই মেলা বসেছিল। মেলা আমরা জানি সাধারণত বিকেলের পর থেকেই বসে, কিন্তু এখানে সকাল থেকেই মেলা বসেছে। তারপর আমরা ওখান থেকে চলে গেলাম হাতিবাগান সার্বজনীনে। যেদিকেই যাচ্ছি সেদিকেই ভিড়, সবাই ঠাকুর দেখতে বেরিয়েছে, ভিড় তো হবেই। তো হাতিবাগান সার্বজনীনের থিম ছিল, মানে আগেকার দিনে যেরকম ঘাটে, গঙ্গার ঘাটের চিত্রটা থাকে, তো সেরকমই কিছুটা তুলে ধরেছে। হাতিবাগান সার্বজনীন দেখে তার পাশেই আরেকটা ছিল, সেটা ছিল নলিন সরকার স্ট্রিট। তো সেখানে তারপরে গেলাম। আর এখানকার পুজোর থিম ছিল বেশ একটা রূপকথার গল্প, মানে এতটা কালারফুল করেছিল, দেখে মনে ছিল কোনো একটা রূপকথার গল্পে আমরা চলে এসেছি। খুবই কালারফুল ছিল, মানে ওই গলিটা, ওই প্যান্ডেলটা খুব কালারফুল ছিল।
আজকের ভিডিওটা এটুকুই। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। টাটা।